আমরা তো রোজ জল দিই। যাহারা ভক্তি মার্গের মধ্যে প্রবেশ করেছেন, বিশেষ করে যাহারা গুরুপাদ পদ্মকে আশ্রয় করে তারা ভজনের মধ্যে প্রবেশ করেছেন, সাধক সাধিকাগণ, এবং যারা সাধন ভজন করেন না তারাও অনেকে এই তুলসীতে প্রত্যহ স্নান করে জল প্রদান করেন, তাই নয়? তাহলে আজকের থেকে বিশেষ একটা ভাবে তুলসীতে জল দেওয়ার কথা শাস্ত্রে কেন বলেছেন? আবার এই যে আগামীকাল থেকে একটি ব্রত আমাদের শুরু হচ্ছে, যেটাকে বলা হয় কেশব ব্রত। হ্যাঁ, কেশব ব্রত। এই কেশব ব্রত সম্বন্ধে হরিভক্তি বিলাসের মধ্যে বা বিশেষ করে অন্যান্য গ্রন্থের মধ্যে বিশেষ করে বলা আছে কেশব ব্রত। কেশব, আমরা যখন তিলক করি, তিলকের যে আদি প্রথম মন্ত্র ললাটে কেশবং ধ্যায়েত। হ্যাঁ, ললাট দেশে এই যে তিলক করা হয়েছে, এই তিলকটা কি? এটা হচ্ছে হরি মন্দির। এটা হরি মন্দির, হরির বসতি স্থল। এটা এই যে তিলক, এটা হচ্ছে হরির বসতি স্থল। এইখানে কে? কেশব বিরাজ করেন। কেশবকে কেশ বন্ধনং ইতি জ, যিনি কেশ বন্ধন করেছিলেন, আর কেশ বন্ধন করে যার নাম হয়েছে কেশব। হ্যাঁ, কে কার কেশ বন্ধন করেছিলেন? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি রাধারানীর কেশ বন্ধন করে দিয়েছিলেন, তাকে শৃঙ্গার করেছিলেন। তাই বৃন্দাবনে আজ পর্যন্ত তার নিদর্শন শৃঙ্গার বট। আপনারা যাবেন সেখানে, এখনো পর্যন্ত সেখানে মহাপ্রভু স্বয়ং গিয়েছেন, গিয়ে ওইখানে ওই মূর্তি দর্শন করে ওইখানে এখনো পর্যন্ত সেই ছবি ওখানে দেয়া রয়েছে, সুন্দর আলোক্য করে তার নিদর্শনটা রেখেছেন। কোন দাপর যুগে, আজ থেকে 5,500 বৎসর পূর্বে এই সব লীলা ঘটেছে বৃন্দাবনে, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্ত লীলা সমস্ত ভক্তগণ স্মৃতিচারণ করেন এবং তাহাদের সমস্ত অনুসরণ করেন। আজ পর্যন্ত সেখানে ভক্তগণ যান, গিয়ে সেই সমস্ত লীলাস্থলী দর্শন করে তাহারা ওই পূর্বের যে লীলা স্মরণ করতে থাকেন। কেন? সেই ভগবানের লীলা স্মরণ করলে কি হয়? জীবের হৃদয় থেকে সমস্ত পাপ বিদূরিত হয় এবং ভগবানের প্রতি তার অনুরাগ বৃদ্ধি হয়। ভগবানের লীলা স্মরণ করলে কোনো একজন পার্থিব জগতে দেখুন, কোনো একজন ব্যক্তির অনেকগুলো গুণ আছে, হ্যাঁ, একজন জানে না, কেউ একজন তার গুণ বর্ণনা করছেন, তখন কি হয়? সাধারণ ব্যক্তির গুণগুলো শুনে তার প্রতি আমাদের একটু আকর্ষণ হয়, হয় কি না? হ্যাঁ, যে ও এই লোকটার প্রতি এত গুণ আছে, হ্যাঁ, লোকটাকে একবার দেখা দরকার, তাই নয়? তা পার্থিব জগতের একটা সাধারণ ব্যক্তির যদি এই রকম গুণ থাকে, তাহলে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, যিনি বিশ্ব নিয়ন্তা, যিনি বিশ্ব স্রষ্টা, হ্যাঁ, তার যে গুণগুলো যদি কেউ বর্ণনা করে এবং তার লীলা কেউ স্মৃতিচারণ করে, তাহলে তার হৃদয় থেকে সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে এবং ভগবানের প্রতি তার অনুরাগ বৃদ্ধি হবে। তো এই জন্যে আজকের হচ্ছে এই বৎসরের, অর্থাৎ বর্তমান যে বাংলা বৎসর চলছে সমাপ্ত, আগামী কাল থেকে নতুন বৎসর শুরু হবে। আর সেদিন থেকে শুরুতেই সাধক সাধিকার জীবনে আমরা মনে করি ব্রত করলে, উপবাস করলে বা কিছু নিয়ম কানুনের মধ্যে থাকলে এটা যেন ভালো লাগে না, কিন্তু না, একটা মনুষ্য জীবনের তার নিয়ম কানুন, তার গ্রাইন্ডিং এর মধ্যে থাকাটাই তার হচ্ছে শ্রেয়। উচ্ছৃঙ্খল জীবনটা কোনোদিন আনন্দবাচক হতে পারে না। গুরু বৈষ্ণবের আনুগত্য যেখানে নাই, যেখানে ভগবানের আনুগত্য নাই, যেখানে গুরুজনেদের আনুগত্য নাই, সেখানে কোনোদিন তিনি সুখী হতে পারেন না। শাস্ত্রে এরকম কোনো নিদর্শন নাই। এই জন্যে ব্রতটা হচ্ছে তপস্যা। অন্যান্য যুগে যেমন কৃতে যদ্ধায়ত বিষ্ণং দাপরে পরিচর্যায়ং, হ্যাঁ, ত্রেতায়াং যজত মখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি কীর্তনম।
অর্থাৎ কৃতযুগ মানে সত্যযুগ, তখন তপস্যা ছিল, তপস্যা করে ভগবানকে আমরা লাভ করতে পারতাম, সমস্ত জীব লাভ করতে পারতেন। কিন্তু কলিযুগে তপস্যাই হচ্ছে, এই উপবাসই হচ্ছে, ব্রত এগুলো হচ্ছে তপস্যা। এই জন্য কেশব ব্রতে কিছু নিয়ম আছে, যেমন প্রত্যহ বৃন্দা দেবীতে জল প্রদান করতে হবে। যাহারা কোনোদিন বৃন্দা দেবীতে জল প্রদান করেন না, তাহারা যদি এই 1 মাস যাবৎ যে নিয়ম আছে সেই নিয়মে সাধুদের আনুগত্যে তুলসীতে জল প্রদান করেন, তাহলে হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তিনি বর্ণনা করছেন, যিনি 1 মাস যাবৎ এই কেশব ব্রততে 1 মাস যিনি তুলসীতে জল প্রদান করবেন, তিনি অন্তিমে কি করবেন? শুধু জল দিলে হবে না, আরেকটি এর সঙ্গে সেখানে যোগ করেছেন আমাদের শ্রীল শ্রীধর গোস্বামী পাদ, যিনি ভাগবতের টিকা লিখেছেন। তিনি বলছেন যে এই বৃন্দা দেবীতে জল দিয়ে আর যদি সেখানে দাঁড়িয়ে করঞ্জলি পুটে কেউ যদি বৃন্দাষ্টকং কীর্তন করেন, এই 1 মাস বৃন্দাষ্টকং যে রয়েছে, বৃন্দাষ্টক ওটা কীর্তন করতে হয়। গঙ্গেয় চাম্পেয় তড়িদ বিনিন্দে রচি প্রবাহ স্নাপিতাত্ম বৃন্দে মন্ধুকরত্ন দ্যুত দিব্যবাস বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। এই যিনি করবেন প্রত্যহ জল দিয়ে, তাহলে অন্তিমে কি বলছেন? বৃন্দাষ্টকং য শৃণুয়াৎ পঠে দেবা বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ সপ্রাপ্র বৃন্দাবন নিত্যবাসং তৎ প্রেম সেবাং লভতে কৃতার্থ। তাহলে তিনি কি হবেন? বলছেন তিনি হরিভজন করুন আর না করুন, তিনি গুরু পদাশ্রয় করুন আর না করুন, কিন্তু যিনি এই বৃন্দাষ্টক প্রতিদিন জল দিয়ে আর বৃন্দাষ্টক পালন করবেন, পাঠ করবেন, বৃন্দাদেবী কি করবেন? তার হৃদয়ের সমস্ত পাপ বিধৌত করে দিয়ে আর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে, কেন? বৃন্দাদেবীর প্রণামের মধ্যে আছে ভক্তা বিহীনা অপরাধ লক্ষয়ী ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী ত্বাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। জীবের হৃদয় থেকে পাপ দূরীভূত করার ক্ষমতা তিনি রাখেন। দুজন ব্যক্তি প্রত্যেকটা জীবের হৃদয় থেকে পাপ দূরীভূত করার ক্ষমতা রাখেন। এক হচ্ছে হরি, ভগবান, তার এক নাম হচ্ছে হরি। পাপানি হরৌতি যহ সৈব হরি। যিনি জীবের হৃদয়ের পাপ হরণ করে নেন তিনি হচ্ছেন হরি। আর বৃন্দাদেবীরও ক্ষমতা রয়েছে, যেহেতু তিনি হরিকে আশ্রয় করে আছেন এবং হরির অত্যন্ত প্রিয় ব্যক্তি, এই জন্য বৃন্দাদেবীর এক নাম হচ্ছে হরি। বৃন্দাদেবীর এক নাম বলে হরিতলায় নিয়ে যা রে, হরিতলায়। হরিতলা মানে এটা আমরা সকলে জানি, তাই না? হরিতলায় কেউ হচ্ছে একজন মৃত্যু মুখে শায়িত, একদম নাভিশ্বাস ছুটে গেছে, তাকে বলে একটু হরিতলায় নিয়ে যা। হরিতলায় কেন? হরিতলায় জম আসে না, জম আসতে ভয় পায়, জমের দুধ আসতে ভয় পায়। জম আসতে ভয় পায় না, তিনি তো বৈষ্ণব, তার দুধগণ আসতে ভয় পায়, এই জন্য ওইখানে নিয়ে যেতে হবে। তা বৃন্দাদেবী কি করছেন? বৃন্দাষ্টকং য শৃণুয়াৎ পঠেদ বা। আপনি পাঠ করতে না পারলে শ্রবণ করুন। যদি কেউ প্রত্যহ পাঠ করে তার কাছে গিয়ে অন্তত শ্রবণ করুন। শৃণুয়াৎ পঠেদ বা, পাঠ করতে না পারলে শ্রবণ করুন। বৃন্দাবনাধীশ, তা বৃন্দাবনাধীশ কে? বৃন্দাবনের অধীশ্বর কে? ভগবান কৃষ্ণচন্দ্র। বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ। ভৃঙ্গ মানে ভ্রমর, পদাব্জ মানে পদ পঙ্কজ, পাদ পদ্ম, পদাব্জ। সেই পাদ পদ্মের ভৃঙ্গ হয়ে
তিনি কি করবেন, যিনি এই বৃন্দাষ্টক রোজ পাঠ করবেন আর তুলসীতে রোজ জল দেবেন, তাহলে কি হবে? বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ। হ্যাঁ, আর কি বললেন? বৃন্দাবন স্বপ্রাপ্য বৃন্দাবন নিত্যবাস। হ্যাঁ, তিনি কি করবেন? স্বপ্রাপ্য, তিনি প্রাপ্ত হবেন কি? বৃন্দাবনে নিত্যবাস, কোটি কল্পকাল সেখানে বলা আছে, কোটি কল্পকাল বাসের সুযোগ পাবেন। আর বৃন্দাবনে বাস করবেন কি জন্যে? তৎপ্রেম সেবাং লভতে কৃতার্থ। হ্যাঁ, রাধা গোবিন্দের প্রেম সেবা লাভ করে নিজেকে কৃতার্থ হয়ে যাবেন। এই জন্য বৃন্দা দেবীতে জল দিতে হয়। এনার এক নাম হচ্ছে হরি। হ্যাঁ, হরি পাতা, অনেকে বলে এই হরি পাতা দুটো নিয়ে আয়, তাই না? তাহলে এনার নাম হরি। ইনিও জীবের হৃদয় থেকে সমস্ত পাপ বিধৌত করার ক্ষমতা রাখেন, এটা ভগবানের কৃপাতে। তা এই জন্য এই বৃন্দা দেবীর এই যে তুলসীতে জলধারা চৈত্র মাসের সংক্রান্তি থেকে আর জ্যৈষ্ঠ মাসের পয়লা পর্যন্ত এই জল দিতে হয়। আপনারা মনে ভাববেন বৈশাখ মাস শেষ হয়ে গেলে আর দিতে হবে না, তার নয়, তারপরের দিন ওটাও দিতে হবে। হ্যাঁ, ওটা রাখতে হবে, একদিন আগে একদিন পরে। তা কেন দিতে হয় সেখানে বলছেন, বৃন্দা দেবী হচ্ছেন ইনি নিত্য গোলক বৃন্দাবনের রাধা কৃষ্ণের মিলনের যে দূত এবং দূতি, পুংলিঙ্গে দূত, স্ত্রীলিঙ্গে হচ্ছেন দূতি, তো ইনি হচ্ছেন অপ্রাকৃত নিত্য গোলক বৃন্দাবনের দূতি। যখন কোনো খবর একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে নিয়ে যেতে হয়, যিনি নিয়ে যান তাকে, যদি মেয়ে ছেলে যায় তাকে বলা হবে দূতি, আর যদি কোনো পুরুষ নিয়ে যায় তাকে বলা হবে দূত। হ্যাঁ, সেই রকম যখন রাধারানী কোনো সংবাদ পাঠাতে হয় শ্যামসুন্দরের কাছে, তখন বৃন্দা দেবীকে প্রেরণ করেন। কোথা থেকে? জাবট থেকে। হ্যাঁ, জাবট গিয়েছেন আপনারা বৃন্দাবনে? হ্যাঁ, দ্বারকায় না জাবটটা? দ্বারকায় তো, বৃন্দাবনে কারোর মুখে কোনো কথা নেই, তার মানে জানে না জাবটটা কোথায়। বৃন্দাবনে জাবট, যেখানে রাধারানীর শ্বশুরালয়। তা এইখান থেকে যদি কোনো সংবাদ ওই নন্দগ্রামে পাঠাতে হতো, তখন তিনি বৃন্দা দেবীকে প্রেরণ করতেন, আর সঙ্গে যেতেন অনঙ্গ মঞ্জরি। হ্যাঁ, অনঙ্গ মঞ্জরি, এই অনঙ্গ মঞ্জরি হচ্ছেন রাধারানীর ছোট বহিন, ছোট বোন। এনারা দুজনে যেতেন, বিশেষ করে বৃন্দা দেবী, ইনি দূতিত্বের কাজ করতেন বলে এনাকে বলা হয় বৃন্দা দূতি। বৃন্দা দেবী, দেবী কেন বলা হয়? দেবী কেন বলা হবে? আমাদের এই জগতে অনেকের পিছনে দেবী লাগানো হয়, তাই না? দেবী কাকে বলা হয় এটা আমাদের জানা দরকার। সেখানে ডিকশনারির মধ্যে বলছেন, দিব্যৎ জ্ঞানং হৃদয়স্য লভেত যো পঠেতি স এব দেবতী। হ্যাঁ, অর্থাৎ যিনি দিব্য জ্ঞান প্রদানের অধিকারী, রাধে রাধে, যিনি দিব্য জ্ঞান প্রদানের অধিকারী বা যিনি দিব্য জ্ঞান প্রদাতা, তাকে বলা হয় স্ত্রীলিঙ্গে, আস্তে আস্তে, তাকে বলা হয় দেবতা। তিনি বৃন্দা দূতি, বৃন্দা দেবী। এইভাবে তিনি নিত্য গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য লীলায় তিনি পরিচারিকা। তা উনি এই কলিযুগে
তুলসী রূপে, বৃক্ষ রূপে এই জগতে এসেছেন। আর আপনারা জানেন আমাদের এই জগতে 6টা ঋতু আছে। 6টা ঋতুর মধ্যে গ্রীষ্ম ঋতু সব থেকে উত্তাপ ঋতু। হ্যাঁ, এই গ্রীষ্ম ঋতুতে বৃষ্টি খুব কম হয় এবং প্রচণ্ড পৃথিবীর যে মাটির উত্তাপ বাড়ে। আর বৃন্দা দেবীর স্বরূপ হচ্ছেন তিনি একদম ষোড়শ বর্ষিয়া নবেলি, একদম খুব সুন্দর, হ্যাঁ, স্নিগ্ধ এবং নমনীয়তা। তিনি সূর্যের প্রখর তাপ কখনো সহ্য করতে পারেন না, এই জন্য তিনি সবসময় তাহানি বস্ত্রের দ্বারাই আচ্ছাদিত থাকেন। আর এই গ্রীষ্মকালে তিনি বৃন্দা বৃক্ষরূপে, তুলসী বৃক্ষরূপে এই জগতে এসেছেন। তা এই জন্য এই বৃন্দা দেবীকে গ্রীষ্মকালে প্রখর সূর্যের রৌদ্রের তাপ থেকে তাকে রক্ষা করার জন্য, আর ওই সময় বৃষ্টি বেশি না হওয়ার জন্য, এই জন্য সব সময় যাতে ওই বৃষ্টি তার মানে জলটা তার গায়ে লাগে। জল হচ্ছে শীতল। আবার সেখানে বলা আছে আমরা অনেক রকম পাত্রের দ্বারাই দিই, কিন্তু মাটির পাত্র ব্যবহার করলে খুব ভালো। মাটির জল রোদে বসিয়ে রাখলেও দেখবেন গরম হবে না। আপনারা স্টিলের পাত্রে রাখুন, অ্যালুমিনিয়ামের পাত্রে রাখুন, কাঁসার পাত্রে, পিতলের পাত্রে রাখুন, গরম হয়ে যাবে। মাটির পাত্রে জল মাটিতে বসিয়ে রাখবেন, গরম হবে না। এই জন্য মাটির কলসি দিয়ে বা মাটির ঘর দিয়ে এই তুলসী ধারা দিতে হয়। হ্যাঁ, সব সময়ের জন্য তাকে শীতলতা রাখার জন্য সব সময় সেটাকে ব্যবহার করতে হয়। আবার ওখানে হরিভক্তি বিলাসের মধ্যে বলা আছে চন্দ্রাতপ। চন্দ্রাতপ কি জানেন? উপরে আচ্ছাদন দেওয়ার, যাতে করে সূর্যের কিরণটা একদম দুপুর বেলায় প্রখর রৌদ্রের কিরণটা যাতে করে তুলসী গাছের গায়ে না লাগে, তাকে সংরক্ষণ করা, এটা হচ্ছে সেবা করা, এটা হচ্ছে ব্রত। এটা হচ্ছে ব্রত। এই জন্য এই 1 মাস যাবৎ তুলসীকে আমরা সংরক্ষণ করব। তিনি আমাদের আরাধ্যা। তুলসী হচ্ছেন আমাদের আরাধ্যা। সমস্ত বৈকুণ্ঠ শিরমন্নৌসু কৃষ্ণস্য বৃন্দাবন ধন্য ধামনে দত্তাতিকারে বৃষভানুপুত্রা। বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। বৃষভানু দত্তাতিকারে, অর্থাৎ তিনি বৃষভানু যে নন্দিনী, আসবেন না তো, বৃষভানু নন্দিনী যে শ্রীমতী রাধারানী, তার অত্যন্ত প্রিয়া বা বল্লভা। এই জন্য দত্তাতিকারে বৃষভানুপুত্রা বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। ইনি শ্রীমতী রাধারানী যেমন আমাদের আরাধ্যা দেবী, তদ অনুরূপ বৃন্দা দেবী আমাদের আরাধ্যা দেবী। হ্যাঁ, ওই রাধা রানীকে পেতে হলে বৃন্দা দেবীর চরণ আশ্রয় করতে হবে, বৃন্দা দেবীর কৃপা লাভ করতে হবে। বৃন্দা দেবীর চরণ ধরেই তবে রাধা রানীর কাছে যাওয়া যাবে, তাছাড়া কেউ নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, বৃন্দাবনে প্রবেশ অধিকার তখনই হবে এই বৃন্দা দেবীর কৃপা হলে। এই জন্য আজকের থেকে আমাদের তুলসীতে জলধারা দেওয়ার, এটা বিশেষ করে সনাতন শাস্ত্রে এটা বিধান রয়েছে। এটা অন্য শাস্ত্রেও আছে। আপনারা জানেন খ্রিস্টানরাও এই তুলসী সেবা করেন, মুসলমানেরাও তুলসী সেবা করেন। শুধু আপনারা মনে ভাববেন যে হিন্দুরা একমাত্র তুলসী পূজা করেন বা সেবা করেন, এ নয়। বিভিন্ন কারণে মুসলমানরাও তুলসী সেবা করেন, তাহাদের রোপণ করেন, তাহাকে জল প্রদান করেন, তাহাকে সংরক্ষণ করেন। কেউ এটা ঔষধি হিসাবে ব্যবহার করেন।
আমাদের অনেকে হিন্দুদের মধ্যেও আছে, এমনকি ভক্তদের মধ্যে আছে, যদি কোনো বাচ্চার একটু সর্দি কাশি হয়ে যারে শুনেছে ঠাকুরদার মুখে ঠাকুরমার মুখে, তুলসীর পাতা ভালো করে এরকম করে রস খাইয়ে দিলে নাকি সর্দি কাশি মধু দিয়ে খাইয়ে, এটা কিন্তু ভয়ানক অপরাধ। এটা সর্দি কাশি সারবে কি, আরো দ্বিগুণ বেড়ে যাবে। এটা দ্বিগুণ, কখনো ওরকম করবেন না। আবার ছোট ছোট বাচ্চাদের স্নান করায়, তার মধ্যে তুলসী পাতা দেয়, তার মধ্যে ধান দেয়, আর কি কি নানা রকম জিনিস দিয়ে স্নান করায়, এটা কিন্তু ভয়ানক অপরাধ। আমরা জানি না এই সমস্ত কিছু কিছু বিষয় আমাদের না জানা থাকার জন্য আমাদের এমন অপরাধ সৃষ্টি হয়, যে অপরাধের ফলে আমাদের আয়ু নষ্ট হয়, সংসারে নানা প্রকার অশান্তি, নানা প্রকার সমস্ত এসে উপস্থিত হয়। তুলসী একমাত্র কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ সেবার জন্য তিনি এই জগতে বৃক্ষরূপে অবতীর্ণ। ভগবান তিনি যখন শালগ্রাম রূপে তিনি প্রকট হলেন, আর সেই সময় তুলসীকে বললেন তুমি বৃক্ষরূপে যাবে, আর গেলে এর অনেক কাহানি রয়েছে, সুতরাং অত বলার সম্ভব নাই। তখন ইনি বৃক্ষরূপে আসলেন কৃষ্ণ সেবার জন্য। এই জন্য তুলসী দেবীর সাধারণ জিনিস নাই, সাধারণ বৃক্ষ নাই, সকলেই এই তুলসীকে সেবা করেন। তো যাই হোক, তুলসীর মহিমা সেখানে বর্ণনা করতে গিয়ে বলছেন, এই আজকের দিনে যদি কেউ তুলসী রোপণ করেন, তুলসী কেউ যদি রোপণ করেন, তুলসীর মালা কেউ যদি গলায় রাখেন, মালা শব্দের অর্থ হচ্ছে, মালা শব্দের অর্থ হচ্ছে বৈষ্ণব অভিধানের মধ্যে বলছেন মা মানে আমাকে। মা শব্দের অর্থ এটা হচ্ছে, মালাটা হচ্ছে সংস্কৃত শব্দ, মালাটা হচ্ছে সংস্কৃত, মা মানে আমাকে, লা মানে নিয়ে যাওয়া। এই মালা, ত্রিকণ্ঠী মালা যিনি কণ্ঠে ধারণ করবেন, এই মালাই তাকে কৃষ্ণ পাদ পদ্মে, রাধারানীর পাদ পদ্মে পৌঁছে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে। সুতরাং এই জন্য মা মানে আমাকে নিয়ে যাবেই, মালা আমাকে নিয়ে যাবে গোবিন্দের কাছে। এই জন্য কি আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেকের গলায় এই ত্রিকণ্ঠী মালা রাখতে হয়। ত্রিকণ্ঠী মালা কেন রাখতে হবে, এটাও একটা প্রশ্ন। আমরা দুই কণ্ঠী রাখতে পারি, এক কণ্ঠী রাখতে পারি, মালা পরতে বলেছেন, এখানে তিন কণ্ঠী পরতে হবে কেন? এ সম্বন্ধে শ্রীল রঘুনাথ গোস্বামী বা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাহার ভজন রহস্যের মধ্যে বিশেষভাবে জানিয়েছেন ত্রিকণ্ঠী কেন মালা পরতে হবে। ত্রিকণ্ঠী মালা না পড়লে কি হবে না? বলে না। বলে কেন? মালা যদি ভগবানের কাছে নিয়ে যায়, তাহলে ভগবান হচ্ছেন বিশুদ্ধ সত্য গুণের অধিদেবতা। সত্য গুণের অধিদেবতা তিনি নন, বিশুদ্ধ সত্য গুণের অধিদেবতা হচ্ছেন ভগবান। সেই ভগবানের কাছে যেতে হলে আপনাকে তিনটে গুণকে জয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই তিনটে গুণকে আমি জয় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভগবানের কাছে যতই হরিনাম করি, যতই যা করি, যেতে পারবো না। কেন হরিনাম করব? কেন? গুণকে জয় করার জন্য। প্রসাদ সেবা করব কেন? সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। সব জায়গাতে আমার এই তিনটে গুণকে জয় করতে হবে, ভক্তির রাজ্যে প্রবেশ করতে হবে। যখনই তখন তিনটে গুণ অতীত হয়ে যাবে, তবে সে শুদ্ধ ভক্তির মধ্যে প্রবেশ করতে পারবে। সেই তিনটে গুণ হচ্ছে সত্য, রজ এবং তম।
তা সত্য রজতম তিনটে গুণকে কন্ট্রোল করার জন্য, তাকে জয় করার জন্য তোমাকে 3 কণ্ঠী মালা ধারণ করতে হবে। আবার বলছেন গৌড়ীয় 3 ঠাকুর করেছে আত্মস্বাদ, গোবিন্দ, মদন মোহন, গোপীনাথ। এই 3 ঠাকুর হচ্ছে, একজন হচ্ছে সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ, একজন হচ্ছে অভিধেয় তত্ত্বের বিগ্রহ, এবং একজন হচ্ছে প্রয়োজন তত্ত্বের বিগ্রহ। প্রয়োজন আমাদের কি? আমাদের প্রয়োজনটা কি? আমাদের দরকারটা কি? কিসের জন্য হরিনাম করব? কিসের জন্য গুরু বৈষ্ণবের সেবা করব? কিসের জন্য দীক্ষা নিয়ে দীক্ষা মন্ত্র জপ করব? কিসের জন্য? কিছু একটা পাবার জন্য। তো সেই পাওয়ার বস্তুটা কি? ভগবানকে না, ভগবানকে পাবেন না। কোটি জন্ম ধরে যদি প্রসাদ সেবা করি, কোটি জন্ম ধরে যদি হরিনাম করি, তথাপিও ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, সেখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নামে রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। কোটি জন্ম ধরে হরিনাম করলাম, কিন্তু তার হৃদয়ে প্রেম আসলো না। কোটি জন্ম ধরে আমি প্রসাদ খাচ্ছি, প্রসাদ সেবা করছি, কিন্তু সেই তার হৃদয়ে প্রেম আসলো না। মীরা কহে বিনা প্রেম সে नहीं मिले नंदलाला। আছে না? नित्य नहन से हरि मिले तो जल जंतु होए, फल मूल खा के हरि मिले तो बहादुर बंदराई, दूध पीने से हरि मिले तो बहुत बदसो वाला, मेरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। উইদাউট প্রেমে কোনোদিন কোন সাধক সাধিকা ভগবানকে লাভ করেছেন, ভগবানকে দর্শন করেছেন, শাস্ত্রে এরকম কোন নিদর্শন নাই। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে, এত কিছু আমরা যে করছি, আমরা উপবাস করছি, আমরা একাদশী ব্রত করছি, আমরা হরিকথা শ্রবণ করছি, সাধু সেবা করছি, হরিনাম করছি, যা কিছু করছি, একটা জিনিস আমাদের প্রাপ্ত হতে হবে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। আর সেই প্রেমটা দিতে এসেছিলেন আমার গৌর সুন্দর। হ্যাঁ, তার প্রণামের মধ্যেই আছে, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। সেই প্রেম দেওয়ার জন্য তিনি এই জগতে এসেছে। কেন? যতক্ষণ পর্যন্ত তোমরা প্রেমের অধিকারী হবে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ বা গৌরহরি বলছেন আমাকে তোমরা পাবে না। হ্যাঁ, নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। অতএব আমাদের সেই প্রেম প্রয়োজন, সেই প্রয়োজন তত্ত্বের বিগ্রহ হচ্ছেন শ্রী রাধা গোপীনাথ জিও। এই জন্য এই গোপীনাথকে পাবার জন্য 1টি কণ্ঠী মালা আমাদের ধারণ করতে হবে। এই গোপীনাথকে পাবার জন্য যে চেষ্টা, হ্যাঁ, তাকে বলা হয় অভিধেয়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কোন একটা বাচ্চার খুব শরীর খারাপ করেছে, অসুখ হয়েছে, এমন অসুখ হয়েছে ডাক্তার বলল যে এর জন্য একটা ইঞ্জেকশন দরকার। এই ইঞ্জেকশনটা কিন্তু খুব কস্টলি এবং দুর্লভ। তা ইঞ্জেকশনটা তুমি যে ব্যবস্থা করে নিয়ে আসো, এটা দিতেই হবে, না তো এখন আপনি সারা দুর্গাপুর খুঁজলেন, পেলেন না, কলকাতায় গেলেন, পেলেন না, দিল্লিতে গেলেন, পেলেন না, বম্বে গিয়ে হয়তো অনেক খুঁজে 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 পেলেন। হ্যাঁ, এই যে ওষুধটা পাবার যে চেষ্টা, যে পরিশ্রম, একে বলা হয় অভিদেহ। হ্যাঁ, সেই রকম ভগবানকে পাবার জন্য, গোপীনাথকে পাবার জন্য, গোপীনাথকে লাভ করার জন্য যে চেষ্টা,
হ্যাঁ, সেই চেষ্টাকে বলা হয় অভিদেহ। সেই অভিদেহ তত্ত্বের বিগ্রহ হচ্ছেন গোবিন্দদেব। তার জন্য একটা মালা কণ্ঠে ধারণ করতে হবে। তাহলে কটা হলো? আর একটা কথা হচ্ছে মদন মোহন। মদন মোহন হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ। হ্যাঁ, সম্বন্ধ না হলে সেবা হয় না। আর সেবা কে কাকে করে? সেবা কে কাকে করে? লঘু ব্যক্তি গুরুজনকে, লঘু ব্যক্তি গুরুজনকে সেবা করেন। সেবাটা সব জায়গায় হয় না। ভস ধাতু হচ্ছে সেবা। সেবা কোনোদিন গুরুজন লঘু ব্যক্তিকে সেবা করতে পারেন না। তাকে স্নেহ করতে পারেন, তাকে প্রীতি করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু সেবা করতে পারেন না। সেবা একমাত্র যিনি লঘু ব্যক্তি আছেন তিনি গুরুজনের সেবা করবেন, সে তাকে বলা হবে সেবা। তা সেই রকম এই জগতে আমরা যে ভগবানের সঙ্গে ভগবানকে সেবা করব, গুরু বৈষ্ণবকে সেবা করব, গুরু বৈষ্ণব আমার কে, সে কাণ্ডজ্ঞানটুকু তো আমার এখনো হয় নাই। হয়েছে? হ্যাঁ, গুরু বৈষ্ণবকে কেন সেবা করব, তাদের সেবা করলে কি হবে, এসব তো আমার জানা নাই। তাহলে এইগুলো জানার জন্য হ্যাঁ, যার কাছে গিয়ে শরণাগত হবেন তিনি হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের, অর্থাৎ এই গোবিন্দকে এবং গোপীনাথকে পাওয়ার জন্য বা তাদেরকে কাছে যাওয়ার জন্য একটা যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা ঠিক করবেন কে? রাধা মদন মোহন। তার জন্য এক কণ্ঠী মালা আমাদের ধারণ করতে হবে। তিনটে গুণকে দমন করে, আর তিনটে গুণের যে হচ্ছে কে অধিষ্ঠাত্র দেবতা আছেন, তিনটে গুণের অধিষ্ঠাত্র দেবতাকে সেখানে বলছেন বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু আর শিব ঠাকুর। তমগুণের অধিদেবতা হচ্ছেন শিব ঠাকুর, সত্যগুণের অধিদেবতা হচ্ছেন ব্রহ্মা, নাকি ভুল বললাম? রজগুণের অধিদেবতা হচ্ছেন ব্রহ্মা, আর সত্যগুণের অধিদেবতা হচ্ছেন বিষ্ণু। তা বলছেন বিষ্ণু তো স্বয়ং ভগবান, তাই না? বিষ্ণু তো স্বয়ং ভগবান। বলছেন না, যদি তাই হতো তাহলে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বললেন তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তাহলে তব ইচ্ছা মতো, এই তোমার ইচ্ছা মতো, তাই তুমিটা কে? যদি স্বয়ং ভগবান বিষ্ণু হতেন তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের মতো ব্যক্তি এ কথা কোনোদিন বলতে পারতেন না, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। এগুলো তত্ত্ব সিদ্ধান্তের কথা, এর মধ্যে প্রবেশ করতে হবে ডিপলি। ডিপ থেকে ডিপলি প্রবেশ না করলে, এই সব তত্ত্বের মধ্যে প্রবেশ না করলে আপনি ভক্তি রাজ্যের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আবার এক জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ধরি মন চরণে তোমায়, হ্যাঁ, লক্ষ্মীপতি রতি রাখো দূরে, সেরতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। বিচারগুলো আমাদের গুরুবর্গগণ, আচার্যগণ, মুনি ঋষিগণ খুব সুন্দর। এই জন্যে সনাতন শাস্ত্রের যে বিচার, সনাতন ধর্মের যে বিচার, এর উপরে কোন ধর্মের বিচার দিতে পারেননি আজও পর্যন্ত, কোন ধর্ম নাই। আবার যদি সেই সনাতন ধর্মটা হ্যাঁ রূপ রঘুনাথের আনুগত্যে আর সরস্বতী নিঃসৃত ধারায় যদি হয়, তাহলে তার উপরে আর কারোর কলম চলবে না। এ সমস্ত বিচারগুলো অত্যন্ত উন্নত ধরনের বিচার। সুতরাং সেই বিচারের মধ্যে আমাদের আসতে হবে। এই বিচার যতক্ষণ পর্যন্ত আমরা আশ্রয় না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের
উদ্ধারের কোনো রাস্তা নেই। সুতরাং এই সমস্ত বিচারগুলো আমাদের নিয়ে আর গুরু বৈষ্ণবের কাছে গিয়ে যারা এই সমস্ত তত্ত্বজ্ঞ সেই রকম ব্যক্তির কাছে গিয়ে তাদের সেবা করব এবং তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন। তুমি যদি তত্ত্বদর্শনটাকে হৃদয়ঙ্গম করতে চাও তাহলে ওই গুরু বৈষ্ণবের কথা মতো তোমাকে চলতে হবে। শ্রীমদ্ ভাগবত কথা যখন পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী পাদ শোনাবেন, তৎপূর্বে তিনি তাকে কিউরিফাই, আর তোমাকে আমি উদ্ধার করে দেবো, ভগবত প্রাপ্তি করে দেব, এটা তুমি ভাবলে কি করে? এটা কোনোদিন হবে না। শুনলেই যে হবে, হবে না। কিরকম শুনতে হবে? তদ আদরেন। হ্যাঁ, প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাশে রোগমূল, ক্রমে সাধু হয় হরি। বিচারটা তো এইখানে, যেমন তেমন শুনলে হবে না, তদ্গত চিত্ত বলা আছে সেখানে। হে মহারাজ পরীক্ষিত, তুমি যদি আমার কথা তদ্গত চিত্তে শ্রবণ করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আমি 7 দিন মধ্যে তোমাকে আমি ভগবত প্রাপ্তি করিয়ে দেব। সেটা কি? যদিচ্ছসি পরম জ্ঞানং। তুমি সেই পরম জ্ঞান, ভগবান কি বস্তু, আমি কি বস্তু, মানে জীব কি বস্তু, আর জীবের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, মায়া কি বস্তু, মায়ার সঙ্গে আমার আর মায়ার সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, এই তত্ত্বগুলো যতক্ষণ পর্যন্ত তুমি হৃদয়ঙ্গম না করতে পারবে ততক্ষণ পর্যন্ত যে শ্রেষ্ঠ ব্যক্তি, আমি শ্রেষ্ঠ, মায়া শ্রেষ্ঠ, না ভগবান শ্রেষ্ঠ, না কি শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ বস্তুর প্রতি তোমার অনুরাগ আসবে না। আর যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি অনুরাগ না আসে, আপনি একটা উদাহরণ দিচ্ছি, বাজারে নতুন আম উঠেছে, ভালো ভালো বেশ হিমসাগর, ল্যাংড়া আর সব কতগির সব আম উঠেছে, আর সবে মাত্র পয়সা পেয়েছেন, মাইনের টাকা পেয়েছেন, চলে গেলেন, যাই বাজারে আম কিনে নিয়ে আসি। এখন কোনটা ভালো আম, কোনটা মিষ্টি আম, কোনটা টক আম, এইটুকু যদি আমার জানা না থাকে তাহলে তো আমি তো পয়সা দিয়ে টক আম কিনে আনবো। কোনটা টক কোনটা মিষ্টি তো আমার জানাই নেই। হ্যাঁ, আমি জানি এটা ভালো এটা খারাপ, তবে না খারাপটা বাদ দিয়ে ভালোটা নিব। সেই রকম শ্রেষ্ঠ ব্যক্তিকে এই যে 5টা তত্ত্ব আছে, 5টা বস্তু আছে, হ্যাঁ, জীব, মায়া, ভগবান, এই সমস্ত যে 5টা বস্তু আছে, এর মধ্যে শ্রেষ্ঠ কে? মায়ার শরণাগত হব, না জীবের শরণাগত হব, না ভগবানের শরণাগত হব? কে শ্রেষ্ঠ ব্যক্তি, এই তত্ত্বটুকু যদি আমার না জানা থাকে তাহলে তো ভগবানের প্রতি আমার অনুরাগ আসে না। এই জন্য একটু কিউরিফাই করছেন পরীক্ষিত মহারাজ, তিনি কি করবেন, কি করলে তবে শ্রেষ্ঠ বস্তুকে তিনি উপলব্ধি করতে পারবেন। এই জন্য বললেন যদিচ্ছসি পরম জ্ঞানং জ্ঞানাৎ তৎপরমম পদম। তুমি সেই পরম পদ ভগবানকে যদি হৃদয় সিংহাসনে বসাতে চাও তাহলে তুমি তত্ত্ববস্তুটা মনে রাখো। এবং কিভাবে না, আমি যে তোমার কাছে গোবিন্দের কথা কীর্তন করব, সেই তদ আদরেন, অর্থাৎ ভগবানের কথাটা তোমাকে আদরের সহিত সেটা শ্রবণ করতে হবে। তদ্গত চিত্ত, তৎ মানে হরিয়ম তৎ, তিনি একমাত্র সদ্বস্তু, তিনি একমাত্র সদ্বস্তু, আর জগতে যা কিছু আছে সব অসৎ। ভগবান একমাত্র সৎ, বাকি জগতে যে কোনো বস্তুকে আমরা দেখব, হ্যাঁ, ওই শিব ব্রহ্মা থেকে আরম্ভ করে, এই নয় যে শিব ব্রহ্মা সৎ, বলা নেই শাস্ত্রে, উপনিষদের মধ্যে বলা নেই। উপনিষদ বলছেন একমাত্র নিত্য নিত্যানাং চেতন চেতনানাম এক বহুনাং যো বিদধাতু কামান তমাত্মস্তং যে অনুপশ্যন্তি ধীরা
তেষাং শান্তি শাশ্বতী নৈতরেশাম, একমাত্র হরিওম তৎসৎ, হরি একমাত্র সৎ বস্তু। সেই বস্তুকে যিনি নিরন্তর আশ্রয় করে থাকবেন তিনি একমাত্র সৎ, বাকি সব অসৎ। এ সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত শাস্ত্রের মধ্যে আমাদের মনি ঋষিগণ, আচার্যগণ, গুরুবর্গগণ তাহারা নিরূপিত করেছেন। সেই সমস্ত জিনিসগুলো আমরা যদি উল্টে পাল্টে ব্যবহার করি তাহলে আমাদের জীবনটা এরকম সৎ আলোকিত হয়ে যাবে। মহাজনী মহাজন যে পথে করেছেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীয়কৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তুমি জগতে বরেণ্য হতে চাও, তাহলে মহাজনগণের অনুসরণ করো, মহাজনকে আশ্রয় করো, তাদের নিয়ম নীতি সেগুলো তুমি জীবনে পালন করার চেষ্টা করো। সুন্দর রূপে সেখানে বর্ণনা করলেন। তা সুতরাং কালকের থেকে আমাদের সেই কেশবব্রত শুরু। আর এই কেশবব্রতে কিছু নিয়ম দুই একটা আমাদের পালন করতে হবে। যেমন একটা বললাম, প্রতিদিন তুলসীতে জল ধারা দিয়ে সেখানে জল দিতে হবে, এবং সেখানে একটু যদি আপনারা একটু সময় 5 মিনিট সময় লাগবে মাত্র, একটু ওই বৃন্দাষ্টকং এটা যদি পাঠ করেন বা বৃন্দা দেবীকে শ্রবণ করান, আর এটা করতে হবে। আর কিছু আহার আদির ব্যাপার সেখানে রয়েছে, সেগুলো আমাদের যেমন সাত্বিক, যারা অসাত্বিক আহার করেন তাদের সাত্বিক আহার করতে হয়। এবং সেই সাত্বিক আহার করলে হবে না। অনেকে মনে করেন আমরা তো নিরামিষ খাই, আমাদের পাপ হয় না, ওরা আমিষ খায় ওদের পাপ হয়। এটা সম্পূর্ণ বাজে কথা। আমিষ খেলেও পাপ হবে, নিরামিষ খেলেও পাপ হবে, এটা জেনে রাখবেন। বলে নিরামিষ খেলেও পাপ হবে, বলে হ্যাঁ। কেন? নিরামিষ খান আর আমিষ খান দুটোই হচ্ছে চুরি করে খাওয়া হচ্ছে, দুটোই চুরি করে খাওয়া। যার জিনিস তাকে না জানিয়ে যদি আমি গ্রহণ করি, আত্মসাৎ করি, তাহলে চুরি করা হয় না? হ্যাঁ, তাহলে নিরামিষ আহার হোক আর আমিষ আহার হোক, এটা তো আমার নয়, এই জগতে আসার সময় আমি নিয়ে আসি নাই। তাহলে ওগুলো যদি আমি আত্মসাৎ করি, গ্রহণ করি, তাহলে ওটাও চুরি করা হচ্ছে। তাহলে চুরি করা মহাপাপ, পাপ নয়, ওটা একটা অ্যাডজেক্টিভ লাগানো আছে, মহাপাপ। এই জন্য নিরামিষ খেলেও পাপ হবে। অর্থাৎ সেটা যদি ভগবানের প্রসাদ হয়, যজ্ঞা শিষ্ট সোনু সন্ত মুচ্চন্তি সর্ব কিল্লিশাই ভুঞ্জতে তে অঘং পাপা পচন্তি য আত্মকারণাৎ। গীতার মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের দ্বারা তিনি বুঝাতে চাইলেন, নিজের জন্য যারা রান্না করবেন, নিরামিষ হোক আর আমিষ হোক, ওটা গ্রহণ করলে পাপ হবে। কিন্তু কেউ যদি ভগবানের জন্য রান্না করে আর সেটা ভগবানকে দিয়ে তিনি যদি গ্রহণ করে, তাহলে আর পাপ লাগবে না। ভগবানের সামনে নিয়ে যান, তিনি গ্রহণ করুন আর না করুন, হ্যাঁ, তিনি দেখবেন আমার জন্য ভক্ত কি এনেছেন। যখন ওই ভোগের থালার উপরে, ওই পারসের উপরে ভগবানের অমৃতময় দৃষ্টিটা যখন পড়বে, তখন ওই অমৃতময় দৃষ্টির দ্বারাই ওর মধ্যে যত পাপ আছে সব দূরীভূত হয়ে যাবে। ওই বস্তু আহার করুন, পাপ তো হবে না, বরং সুকৃতি হবে, ভক্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে সময় হয়ে গেছে আরতির, আপনারা আরতি দর্শন করুন। আগামীকাল আমাদের পূজ্যপাদ মহারাজ আছেন, তিনি এবং আমি রয়েছি, আমরা আরো অনেক কিছু শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে একবার বলুন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি